আজ আমরা অঙ্ক করাবো মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের 1.2 অনুশীলনীর 15 দাগের অঙ্ক। দেখো 15 দাগে আছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে। আচ্ছা, সরিয়ে রাখা মানে কি? বিয়োগ করা, বাদ দেওয়া। সরিয়ে রাখলে বা তাদের সাথে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে আমাদের অঙ্কর কথা বলছে দুইটা, একটা বলছে বিয়োগ আর একটা বলছে যোগ। এখন এই যে সংখ্যাটা বলছে এখানে যে 56,728 জন বর্গাকারে সাজানো যাবে, তাহলে আমাদের এখানে করতে হবে কি? বর্গমূল। এটারে বর্গমূল করব। বর্গমূল করার শেষে যদি আমাদের ভাগশেষ থাকে তাহলে ওইটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওইটা বিয়োগ করলেই আমাদের সংখ্যাটি কি হবে? বর্গমূল সংখ্যা হবে এবং সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আর এরপরে আমরা আবার যোগের নিয়মটা করব। যোগের নিয়মটা কিন্তু আমরা জানি, কি জানি না? আচ্ছা, অঙ্কে দেখাইতেছে। আচ্ছা, আমাদের সংখ্যা ছিল কত? 56,728 জন সৈন্য। এখন এর আমরা কি নির্ণয় করব? বর্গমূল নির্ণয় করব। দেখো, বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের ডান পাশ থেকে দুইটা অঙ্ক নিয়ে আমাদের একটা জোর বানাইতে হবে। এর উপর আমরা একটা টান দেব, ডান পাশে একটা টান। এখন প্রথম যে জোর আছে, দেখো প্রথম জোর কি আছে আমাদের, নাকি শুধু একটা সংখ্যা? একটা সংখ্যা। তাহলে 5-এর কি কোনো বর্গমূল হয়? না, হয় না। তাহলে এর কাছাকাছি কোনো বর্গমূল আছে? পূর্বে 4 আছে। 4-এর বর্গমূল করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে আমরা স্বাভাবিকভাবে কি করব? বিয়োগ করব। 5 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 1। এখন উপর থেকে একটা জোড়া নামাবো। একটা জোড়া আছে কত? 6-7। এখন এই পাশে যে সংখ্যা পাবো তার দ্বিগুণ করে আমরা বাম পাশে আনবো। এখন 2-এর দ্বিগুণ করলে কত হবে? 4 হবে। এখন এই 4-এর ডান পাশে একটা অঙ্ক বসাবো। সেই অঙ্ক দ্বারা আবার টোটাল অঙ্ক করে গুণ করলে সংখ্যারে, তাহলে আমাদের 167 হবে অথবা এর কাছাকাছি যাবে, কিন্তু বেশি নেওয়া যাবে না। দেখো, 4-এর ডান পাশে যদি আমরা 2 বসাই তাহলে 2 দ্বারা যদি 42-কে গুণ করি তাহলে হয় 84, কিন্তু আমাদের সংখ্যা কত? 167। তাহলে আমরা আরো নিতে পারবো। এখন এই 4-এর ডান পাশে আমরা 3 বসাবো, তাহলে 43 হবে। 43-এ আবার যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দ্বারাই তো গুণ করতে হবে, নাকি? তাহলে 3 দ্বারা গুণ করলে হবে 129, কিন্তু আমাদের 167। আরো করা যায় কিনা দেখবো। 4 বসালে 4 দ্বারা গুণ করলে 176, আমাদের এখানে আছে 167। তাহলে বড় সংখ্যা কি নেওয়া যাবে? না। তাহলে 3-এই নিতে হবে। তাহলে এখানে আমরা কত বসাবো? 3। এখানে বসাবো কত? 3। 3 দ্বারা 43-কে গুণ করলে গুণফল হয় 129। এখন 167 আছে উপরে আর 129 আছে নিচে। এখন 167 থেকে 129 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 38। কত হয়? 38 হয় বিয়োগফল। এখন আমাদের আবার নিয়ম কি? এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ করে আমরা বাম পাশে আনবো, মনে আছে? তাহলে 23-এর দ্বিগুণ করলে হয় 46। কত হয়? 46। এখন এর ডান পাশে একটা অঙ্ক বসাইতে হবে, এমন একটা অঙ্ক যার গুণ করলে এই উপরে আমাদের আর একটা জোর আছে না? 28। কত আছে? 28 আছে। সেই 28 এখানে নামাবো। এখন এই 46-এর ডান পাশে এমন কি অঙ্ক বসানো যায় যারে গুণ করলে 38,028 হবে অথবা এর কাছাকাছি যাবে? তাহলে আমরা এখানে গুণ করে দেখব। আচ্ছা, 46-এর ডান পাশে আমরা যদি 7 বসাই তাহলে আমাদের 7 দ্বারা গুণ করলে সংখ্যা হয় 3269। এখানে আছে আমাদের 38,000, এই মানে 3800, আর এখানে আছে 3200। তার মানে আরো বড় সংখ্যা নেওয়া যাইতে পারে। দেখো, 46-এর ডান পাশে যদি আমরা 8 বসাই তাহলে 8 দ্বারা গুণ করলে হবে 3700, এখানে আছে 3800। আর যদি 9 বসাই তাহলে হয় 4000। তাহলে বড় সংখ্যা কি নেওয়া যাবে? যাবে না। তাহলে এই 8 এইটা নিতে পারবো। তাহলে এখানেও 8 বসাবো, এখানেও আমরা 8 বসাবো। এখন 8 দ্বারা 468 যদি গুণ করি তাহলে গুণফল হয় কত? 3744। এখন 3828 থেকে বিয়োগ করব 3744, বিয়োগফল হয় 84। কত হয়? 84। এখন আমাদের এখানে দেখো ভাগশেষ কত আসছে আমাদের? এখানে কি আর কোনো সংখ্যা আছে? জোর নাই। তাহলে এই 84 কি হবে আমাদের? সৈন্যদল থেকে মোট সৈন্য সংখ্যা থেকে বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আর যদি এটা মিলে যেত তাইলে এটা কি হইতো? পূর্ণবর্গ সংখ্যা হইতো। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 56,728 জন
28 জন সৈন্য থেকে 28 জন সৈন্য থেকে 84 জন সৈন্য সরিয়ে রাখলে মোট এতজন সৈন্য থেকে এতজন সৈন্য সরিয়ে রাখলে মোট সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের বলছিল কতজন সরিয়ে রাখলে, তাহলে কতজন? 84 জন। তাহলে 84 একটা অ্যান্সার। এবং এখন আমাদের আর বলছে কি মোট সৈন্যদলকে যোগ, কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখন যোগের নিয়মটা কি জানো? আমাদের বিয়োগটা সহজ যোগের থেকে। যোগের সময় আমাদের এখানে যে ফলাফল পাবো তার সাথে এক যোগ করতে হবে। তাহলে এখানে ফলাফল পাইছি কত আমরা? 238। এখন এর সাথে যদি এক যোগ করি তাহলে হবে কত? 239। এইটা নিয়ম, ঠিক আছে, যোগের ক্ষেত্রে। এখন 239 এর আবার বর্গ করতে হবে। কত করতে হবে? বর্গ। 239 এর বর্গ মানে কি? 239 গুণ 239। 239 গুণ 239 আমাদের গুণ করলে গুণফল আসে 57,121। 57,121। সুতরাং দেখো আমাদের পূর্বের সংখ্যা ছিল কত? 56,728। আর এখন পেলাম, আচ্ছা এটা বিয়োগ দিলে বড়টা আগে দিতে হবে। 57,000 কত পেলাম আমরা? 57,121। এর থেকে বিয়োগ দিতে হবে কত? 56,728। মানে পূর্বের সংখ্যা। পূর্বে আমাদের কত ছিল? 56,728। এত জন। এখন 57,100 কত? 21 না? 57,121 থেকে বিয়োগ করতে হবে কত? 56,728। 56,728 বিয়োগ থাকে আমাদের, বিয়োগ ফল হয় কত? 393। কত হয়? 393 জন। তাহলে আমাদের এইটার আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমাদের প্রশ্ন করছিল কিভাবে, আমরা ওভাবেই অ্যান্সার দেবো। কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? তাহলে লিখতে পারি আমরা যে আমাদের মূল সংখ্যা ছিল কত? 56,728। এর সাথে এর সাথে 393 জন সৈন্য যোগ দিলে মোট সৈন্য সংখ্যাকে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের এখানে দেখো বলছে কি 56,728 জন থেকে কতজন বিয়োগ করলে এবং কতজন যোগ করলে মোট সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে আমাদের একটা বলছে বিয়োগ আর একটা বলছে যোগ। যেটা আমাদের বিয়োগ বলছে তার ফলাফল পেয়েছি আমরা কত? 84 জন। মানে 56,728 থেকে যদি আমরা 84 জন বিয়োগ করি তাহলে মোট সৈন্যদলকে আমরা বর্গাকারে সাজাইতে পারবো। এবং
এখানে যোগের যখন কথা আসবে তখন এখানে যে ফলাফল পাবো তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে পেয়েছি কত 238, এখন হবে আমাদের 239। এখন 239 কি করবো আমরা বর্গ করব। বর্গ করলে যে ফলাফল হবে তার থেকে পূর্বের যে ফলাফল ছিল সৈন্যদের সংখ্যা ছিল সেইটা আবার বিয়োগ করতে হবে। দেখো সেটা আমরা কি করছি বিয়োগ করছি, বিয়োগ করে বিয়োগফল পাইছি কত 393 জন। তাহলে এইটাই আবার আমাদের কি করতে হবে 56,728 এর সাথে মানে পূর্বের যে প্রথম সংখ্যা ছিল সেই সৈন্যদলের সাথে যোগ দিতে হবে। যোগ দিলে কি হবে মোট সৈন্যদলকে বর্গাকারে আমরা সাজাইতে পারবো। কারো কোনো সমস্যা আছে? নেই। 16 দাগের অঙ্কে দেখো কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এখানে যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে তার বর্গমূল করলেই যে ফলাফল আসবে সেইটাই হবে প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা। ডান পাশ থেকে দুইটা অঙ্ক নিয়ে আমরা কি করব একটা জোড় বানাবো। ডান পাশে একটা টান দেবো। 27-এর কি কোনো বর্গমূল হয়? হয় না। এর আগে পূর্বের কাছাকাছি কোনো সংখ্যা আছে 26-এর বর্গমূল হয় না, 24-এর হয় না, 25-এর হয়। 5 5 কত 25। 27 থেকে 25 বিয়োগ করলে কত থাকবে 2 2 থাকবে, উপর থেকে নামবে কত 0 আর 4। বাম পাশে একটা টান হবে। 5-এর দ্বিগুণ করে বাম পাশে আনতে হবে। 5-এর দ্বিগুণ করলে কত হবে 10। এখন 10-এর এই পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে যার গুণ করলে 204 হবে অথবা এর কাছাকাছি হবে। এখানে যদি আমরা 2 বসাই এবং ফলাফলেও যদি 2 বসাই তাহলে 2 দ্বারা 102 রে গুণ করলে 204 হয় সমান 0, মানে বিয়োগফল কত হবে 0। তাহলে আমরা এখানে ভাগফল কত পেলাম 52। তাহলে কি আমাদের এখানে প্রশ্ন করছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 52 জন। এই 52 জনই অ্যান্সার। কারণ আমাদের বলছে বর্গাকারে সাজালে প্রত্যেক সারিতে কতজন থাকবে। কারো কোনো সমস্যা আছে? না।